হালেলুয়া। জয় যিশু। আরেকটি ঈশ্বরের উদ্দেশ্যে গান করে তারপর
জীবনে। আমি আপনাদের সকলকে বলছি, যখন আমি প্রথম যখন কোচারে যাচ্ছিলাম, তখন আমার মধ্যে কি থাকতে জানেন? যেমন স্কুলে একটা করে ডায়েরি নিয়ে যেতাম, মানে বই খাতা নিয়ে যেতাম, ঠিক সেইভাবেই আমি প্রত্যেকটা প্রচারককে যার প্রচার শুনতে যেতাম একটা করে ডায়েরি নিয়ে যেতাম। ডায়েরিটা নিয়ে যেতাম এই কারণে, যেই সমস্ত বাক্য দেবে সেই সমস্ত শুনবো, বুঝবো, প্লাস খাতার মধ্যে লিখে নেবো কোন বাক্য দিচ্ছে, ওইটা আমি ঘরে এসে আবার পড়বো। এই জিনিসটা আমার মধ্যে ছিল। আর আমি আপনাদেরকে এই কারণে বলছি যাতে এই জিনিসটা আপনারাও করেন, কেননা এটা আপনাদের মঙ্গল। যে আমি যে আপনাদেরকে এত কষ্ট করে বুঝিয়ে দিচ্ছি, আপনারা বুঝছেন, বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু শয়তানি সেটা লুকিয়ে নিচ্ছে, মানে চুরি করে নিচ্ছে, ভুলে যাচ্ছেন, সেই একই কাজ, ভুলভাল কাজ করছেন। কিন্তু ওইটা কি থাকবে, আপনি যদি ডায়েরিতে লিখে নেন, তারপর ওই ডায়েরিটা যখন আপনি ব্যাগে বলবেন, সারাক্ষণ কিন্তু আপনার মনে থাকবে যে ওই ডায়েরিটা পরে যে খুলে দেবো, বাক্যর সাথে মেলাবো, আজকে কি কি প্রচার হলো, কেমন হলো, কিভাবে বুঝতে হবে, বুঝিয়েছে, এই সমস্ত মনে থাকবে। অন্যদিকে মাইন্ড যাবে না, ডায়েরির দিকেই মাইন্ডটা থাকবে। আমার কথা বুঝতে পারছেন সবাই? তার জন্য আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ করব, এবার থেকে আপনারা যখন আসবেন একটা ডায়েরি নিয়ে আসবেন, মানে ক্যারি করবেন। সকলকে বলছি একটা করে ডায়েরি ক্যারি করবেন। ডায়েরি না থাক, একটা খাতা কিনে নেবেন 5 টাকা 10 টাকা দিয়ে, সেইটার মধ্যে লিখে নেবে কোন বাক্য দিচ্ছি, ঘরে যাবেন, গিয়ে ওই বাক্যগুলো বাইবেলের সাথে মিলিয়ে পড়ুন, এটা আপনাদের উপকার। আসুন পবিত্র সুসমাচার শুরু করি। আজকের সুসমাচার হচ্ছে, ঈশ্বরের বিচারে কি আপনি প্রস্তুত? অর্থাৎ ঈশ্বরের বিচারে কি আমরা প্রস্তুত? মনে রাখবেন, আমাদের সকলকে কিন্তু ঈশ্বরের বিচারে দাঁড়াতে হবে, কেউ বাদ যাবে না, কেউ বাদ যাবে না, একজনও না। আসুন এই নিয়ে আমরা একটু আলোচনা করব। হিতোপদেশ 17:24। হিতোপদেশ 17:24। হিতোপদেশ 17:24। বুদ্ধিমান ব্যক্তি বিজ্ঞ আচরণের চেষ্টা করে, কিন্তু মূর্খ সব ব্যাপারে মাথা ঘামায়। হালেলুয়া। যারা চালাক ব্যক্তি হয় না, অর্থাৎ যারা বুদ্ধিমান ব্যক্তি, তারা প্রত্যেকটা জিনিস বোঝার চেষ্টা করে, জানার চেষ্টা করে, কিন্তু যারা মূর্খ তারা কিন্তু কি করে বলতো, সব ব্যাপারে মাথা ঘামায়। তারা বোঝার চেষ্টা করে না মানুষ কি বোঝাচ্ছে, কি জানাতে চাইছে, কি শুনতে চাইছে, সেটা জানাবার প্রয়োজনও মনে করে না, আর বোঝারও চেষ্টা করে না। এইটাই এখানে আমরা বলছিলেন, যদি যে নিজে রাগ দেখাচ্ছে কারোর উপরে, তো ভেবে রাখবেন সে রাগ নিজের ওপরে দেখাচ্ছে, অন্য কারোর উপরে না, কারণ ওর রাগের ধারদারি ও নিজে, কারোর রাগের ধারদারি কেউ হতে পারবে না। আমি যদি কারোর উপরে রাগ করছি, তাহলে আমি নিজেরই ক্ষতি করছি। আলটিমেটলি কিভাবে? আমার বিপি হাই হয়ে যাচ্ছে, আমার প্রেশার বেড়ে যাচ্ছে, আমার রাগ উঠে যাচ্ছে, আমি কি দিয়ে কি করছি, আমি রাগের চোটে নিজের বাচ্চাকে মারছি, নিজের বউকে মারছি, এ করছি ও করছি, ঘরে ভাঙচুর করছি, প্রতিটা কাজ হচ্ছে আমার নিজের। যার উপর রাগ করছি তার কিছু হচ্ছে, সে বিন্দাস নিজের মধ্যে নিজে আছে। সে তো বুদ্ধিমান ব্যক্তি যে আছে সেই সমস্ত করবেই না, অথচ সে বোঝার চেষ্টা করবে যে আমি কি করছি বা আমাকে কি বোঝাতে চাইছে। সেটাই এখানের মধ্যে স্পষ্ট ভাবে বুঝিয়ে দিচ্ছে যে বুদ্ধিমান ব্যক্তি সর্বদা জ্ঞান লাভ করতে চায়, জ্ঞান নিতে চায় এবং সঠিক পথে চলে, কিন্তু যে মূর্খ সে সব জিনিসেই মাথা ঘামায়। ভালো বলুক অথবা খারাপ বলুক, সব জায়গাতেই যে মাথা ঘামাবে, শুনতে চাইবে, মানে যেচে কি হচ্ছে, কি হবে, কি করব, কি করব না, কি নেবো, ওখানে কি হলো, এটা কি হবে, ওখানে কি হবে। ভাই তুমি ঈশ্বরের সন্তান, তোমার এসব মানায় না। তোমার যেটা প্রয়োজন সেটা তুমি করো, যেটা তোমার লাগবে সেটা তুমি চাও, তোমাকে দেওয়া হবে, কিন্তু সব ব্যাপারে না আর মাথা ঘামাতে যেও না। তোমার যা প্রয়োজন তুমি সেটা চাও না, তোমার কি প্রবলেম আছে? কারোর ব্যাপারে আমি মাথা ঘামিয়ে লাভ কি আমার?
আমার লাভ কি আছে? আমার কোনো প্রবলেম নেই, ঈশ্বর আমাকে ভালো রেখেছে, আমার কাজ আমি করব, আমার যেটা কাজ, আমার যেটা প্রয়োজন, আমাকে যেটা ঈশ্বর দিচ্ছে আমি সেইটাই নেবো, ওর বেশি নেওয়ার চেষ্টা করবো না। কলসি দেখেছেন? কলসি কারা কারা বাল্টি কলসি ব্যবহার করে ঘরের মধ্যে? বাল্টি কলসি বাদ দিলাম, বোতল তো সবাই একটা করে আছে বাড়িতে, আছে তো? আমি ধরুন একটা বোতল দিই না, এই বোতলের একটা মাপ আছে, আছে এই বোতলের মধ্যে ধরুন আমি জলটা ভরলাম, ভরে গেছে, তার উপর দিয়েও জল যদি আবার ভরার চেষ্টা করে কি হবে? উপচে পড়ছে। তো এটাও হচ্ছে সেই রকমই, উপচে পড়ে যাচ্ছে আর লোকে তা দেখে হাসছে। উপচে পড়ে যাচ্ছে, তার মানে লোকে দেখে হাসছে। আর কি উপচে পড়ছে? তোমার যে সমস্ত নোংরা মুখ, সেইটা তুমি একটু একটু করতে 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 এত বেশি করে ফেলেছো যে সেটা উপচে পড়ছে আর লোকে দেখে তা হাসছে আর হেসে বলছে এই তো সেই লোক যে ঈশ্বরের উদ্দেশ্যে কাজে যায়। এদের লজ্জা করতেই নেই, মনে এদের ওখানের মধ্যে এই সমস্তই শিখায়। কথাটা মাথায় ঢুকলো? তার জন্য বলা হচ্ছে অতিরিক্ত বেরো না, আর সব জায়গায় মাথা ঘামিও না, যতটা প্রয়োজন ততটাই করো, এর মধ্যে যতটা প্রয়োজন জল ততটাই হাঁটাও, এর দিয়ে বেশি আটকাতে যাবে দেখবে সব উপচে পড়ে যাবে। হিতোপদেশ 18:7। হিতোপদেশ 18:7। নির্বোধের কথাবার্তায় তার ধ্বংসের কারণ, নিজের কথা ফাঁদেই সে ধরা পড়ে। হালেলুয়া। নির্বোধ সবসময় তার নিজের কথাবার্তাতে এই ধ্বংস হয়, সে নিজেও জানে না সে কি বলছে। হালেলুয়া। নির্বোধ লোক সবসময় নিজের ফাঁদে নিজেই পড়ে, ও নিজেও বোঝে না যে কি বলতে চাইছে বা কি বলছে। ও যখন বলে ফেলে তখন নিজের কথাতেই নিজে ধ্বংস হয়। ধরে নিন যে আপনি কিছু করেননি, ওখানে সবাই চোরকে খুঁজছে, পুলিশ চোরকে খুঁজছে, এবার আপনি তো বোকা, আপনি কিছু জানেন না, এবার পুলিশ চোরকে খুঁজছে, কে চুরি করেছে কে চুরি করেছে। আমি শুনেছিলাম যে কারোর পাড়ার মধ্যে প্রত্যেকদিন চোর ঢোকা শুরু করেছে, এবার পুলিশ এসে রেড করছে যে পুলিশ এখানে চোরকে ঢুকছে চোরকে ঢুকছে। বোকা মানুষ এসে যদি বলে যে আমি চুরি করেছি, কি করতে করতে বোকা মন করে বলে ফেললো, তাকে কি করে পুলিশ ছেড়ে দেবে? আপনারা বলুন, ছেড়ে দেবে? ছাড়বে না। তারপর আচ্ছা তুই চুরি করেছিস, চল তুই স্বীকার করেছিস, তার জন্য শাস্তি রাখা আছে, কম হবে কিন্তু শাস্তি হবে, তুলে নিয়ে চলে যাবে, অথচ সে চুরি করেনি, সে কি ছলে বলেছে। এখানে বলতে নির্বোধের কথাবার্তায় তার ধ্বংসের কারণ হয়। যারা প্রার্থনা শোনে শুনে না জেনে আনাপ সানাপ মুখ দিয়ে কথা বলে দেয়, রাগ দেখায়, এই সমস্ত মানুষ নিজেরই কথাবার্তা জালে নিজেই ফেসে যায়। আর এখানে বলতে নিজেদেরই কথাতে ফাঁদে নিজেরাই পড়ে, ধরা পড়ে, যে এরা নিজেরাই বোঝে না যে কি বলছে, কাকে বলছে, কেন বলছে। ধর আমি কাউকে ভালো কিছু শিক্ষা দিচ্ছি, তো এটা কি আমার মঙ্গলের জন্য দিচ্ছি? আমি আমার মঙ্গলের জন্য দিচ্ছি না আপনার মঙ্গলের জন্য? আপনাদের জিজ্ঞেস করছি, কাদের? আপনাদের জন্য। যদি ভালো হয় কার হবে? আমার হবে না আপনার হবে? ফলে আমি কি পাচ্ছি? ঈশ্বরের কাছে আশীর্বাদ, তাই না? তো এখানের মধ্যে তারা কি করছে? আমি যে কাজ করছি কার হয়ে কাজ করছি? স্বয়ং ঈশ্বরের। যদি এই জায়গাটায় সে যদি যে কেউ ও নিজের কথার জালে নিজেই ফাঁসে, আর যে আমি তোমাদেরকে যে সমস্ত শিক্ষা দিচ্ছি ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি, তোমরা যদি আমার উপর রাগ করছো, সেটা আমার উপর না, আমি যার হয়ে কাজ করছি তার উপরে রাগ দেখাচ্ছ। যেমন ধরে নিন আমাকে কেউ পাঠালো, কোন কাবেরীর মা পাঠালো, যা মঞ্জুকে ডেকে আনে, বলছে আমি ডেকেছি। পাঠালো কে? মঞ্জু মাকে রাখতে, কাবেরীর মা। আমি গিয়ে বললাম যে এই ব্যাপার আছে, এবার আমাকে বলে দূর যাতে এখান থেকে। মঞ্জু মা আমাকে তাড়িয়ে দিল। এবার আমি এসে কি বললাম যে দেখো আমাকে তাড়িয়ে দিচ্ছে, রাগটা কার হবে? আমার দিয়ে বেশি রাগ কার হবে? না, আমাকে যে তাড়িয়ে দিচ্ছে আমার
আমার দিয়ে রাগ কারা হবে? কে পাঠালো আমাকে? পাঠিয়েছে কে? কাবেরীর মা। কার রাগ হবে না? আমাকে কে পাঠিয়েছে প্রচার করতে? ঈশ্বর পাঠিয়েছে। যে আমার উপর রাগ দেখাচ্ছে, তার উপরে আমার থেকে বেশি রাগ কার হবে? আলটিমেটলি তারই হবে। তো মনে রাখবে, তোমরা যে ভুল করছো সে ভুলটা করতে যেও না, আলটিমেটলি তোমরা নিজে ফাঁদে নিজে পড়ে যাবে। আর এখানের মধ্যে বলতে কষ্ট দেখো, তোমাদেরকে এত ভালোভাবে বোঝাচ্ছি, এমনি কেউ বোঝাবেও না। এখানে বলছে নির্বোধের কথাতে তার নিজের ধ্বংসের কারণ হয়। সে কখন কি বলে নিজেরাই বোঝে না, তারপর বলে নিজেদের কথার ফাঁদে সে নিজেই ধরা পড়ে। সে যা কিছু বলে না কেন, তার কথাবার্তাতেই সে ফাঁদে পড়ে। আবার কেউ কেউ মিটকি মেয়ে বসে থাকে, আর তার মুখের মধ্যে কষ্ট লেখা এসে চলে আসে, লেখা চলে আসে যে কপাল দেওয়া মাথা কমল না, ওর আচরণই বলে দেয় যে ব্যাপারটা কি। আমার থেকে বা ঈশ্বরের থেকে লোকানো কিছুই নেই, সব প্রকাশ হয়ে যাবে। আসো আরো দেখে নেবো। 3:2-1 তুমি সুস্থ সমীচীন ধর্মতত্ত্ব শিক্ষা দেবে। হালেলুয়া। 3:2-1 আরেকবার পড়ো। 3:2-1 তুমি সুস্থ সমীচীন ধর্মতত্ত্ব শিক্ষা দেবে। হালেলুয়া। দেখো এখানের মধ্যে বলছে 3:2-1 প্রশ্ন বলছে তুমি এমন ভাবে শিক্ষা দেবে যাতে ওরা খুব সরল ভাবে সোজা ভাবে নিতে পারে। আর ঠিক সেইভাবেই আমি তোমাদেরকে একদম সত্য, যেটা সত্য কথা, সত্যের শিক্ষা, সেইটাই তোমাদেরকে শিক্ষা দিই থাকি। দেখো এখানে বলছে এমন ভাবে তোমাদেরকে শিখাতে হবে যাতে তোমরা নিতে পারো, আর সত্যের শিক্ষাটা যাতে তোমরা জানতে পারো, বুঝতে পারো। এমন ভাবে শেখাতে হবে, এমন ভাবে বোঝাতে হবে যাতে তোমরা ধরতে পারো, বুঝতে পারো। আমি সেইভাবেই তোমাদেরকে শেখাচ্ছি। এখান দিয়ে একটাও নিজের তৈরি করা বা বাইরে থেকে আনা বাক্য নয় এটা। এখানে সেটাই বলছে যে তোমরা এমন ভাবে শেখাও যাতে তারা ধরতে পারে, বুঝতে পারে, আর কথার সাথে সত্যের শিক্ষাটা যাতে মেলে। মানে তুমি যা কিছু তুমি বলছো সেটা যাতে ঈশ্বরের শিক্ষার সাথে যাতে মেলে। এমন নেই যে তুমি নিজের নিজের রাগটা, অন্যের ওপর যে রাগটা আছে, ক্রোধটা আছে, আমার রাগটা আছে স্কুলের ওপরে, আমি ওই রাগটা ফাটাফাট মুখ থেকে বার করে দিলাম, স্কুলকে ছেড়ে দিলাম, বানিয়ে বলে দিলাম। তাহলে কি হলো? এটা আমি নিজের মতন করে বোঝাচ্ছি, ঈশ্বরের নয়, মানে সত্যের নয়। আর আমি যদি সত্যিকারে বলি, মানে এটা সকলের জন্য বাক্য না, সবার জন্য। এখানে সেটাই বলছে এমন ভাবে বোঝাতে হবে যাতে সত্যের বাক্য যাতে সকলে বোঝে, এটা যাতে ঈশ্বরের বাক্যের সাথে মেলে। আসো আরো দেখে নেব। হিতোপদেশ 18:8। হিতোপদেশ 18:8 পরচর্চা অতি মুখরোচক পূর্ণমাত্রায় লোকে তা অসাধন করে, অতি সহজেই তা মানুষের অন্তরে গেঁথে যায়। হালেলুয়া। এখানে বলছে যে পরচর্চা অতি, যারা পূর্ণমাত্রায় লোকের তা খুব ভালোভাবে যারা পরচর্চা করে না, খুব তাদের খুব ভালো লাগে, খুব সহজে নিয়ে নেয় পরচর্চা। ধরুন ও যদি কার ঝগড়া হচ্ছে ঘরের মধ্যে, খোঁচাখুচি করে খুব সহজে এই সমস্ত পরচর্চাটাকে নিয়ে নেয়। ওর ঘরে কি হয়েছে না, ওই মন্ডলীতে কি হয়েছে না, এই মন্ডলীতে কি হয়েছে না, ওর বাপের বাড়ি কি হয়েছে, ওর মায়ের বাড়ি কি হয়েছে, কার বউ পালিয়ে গেছে, কার স্বামী পালিয়ে গেছে, কার বউয়ের সাথে পালিয়ে গেছে, কি করতে গেছে, কেন করতে গেছে। এই যে পরচর্চা গুলো না খুব সহজে, এই সমস্ত চর্চা মেয়েরাই বেশিরভাগ করে, আর এগুলো খুব সহজ ভাবে সরল ভাবে অন্তরে গেঁথে যায়। কিন্তু ঈশ্বরের বাক্য যে এত কষ্ট করে মানুষেরা বলে, সেটাকে গাতায় না, কারণ এর মধ্যে তো ইন্টারেস্ট নেই। কারণ এটাই তো সত্যের বাক্য, এটাকে তো ঢাকার জন্য তো মন্দ জিনিসগুলো আনতে হবে, আর সেটাই তোমাদের অন্তরের মধ্যে শয়তান ঢোকাচ্ছে। তোমরা বোঝো না, কিন্তু ওই চর্চা নিয়ে বসে থাকো, কার বউ পালিয়ে গেছে,
কার বউ কাকে কটা বউ মানে স্বামী নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এই সব নিয়ে আলোচনা করার মধ্যে হি হা ও এই সমস্ত করবে কিছুক্ষণের মধ্যে, এই 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 সমস্ত নিয়ে ব্যস্ত থাকবো। আর এগুলোই তোমাদের অন্তর ভালোভাবে লাগবে, কারণ এর মধ্যে খুবই ইন্টারেস্ট, মানে খুব মজা লাগে। ঈশ্বরের বাক্য এই সমস্ত করতে মানা করে বলে এই সমস্ততে মজা লাগে না। কিন্তু যারা ঈশ্বর প্রিয় ভক্ত লোকেরা তারা কিন্তু ঈশ্বরের বাক্যতেই বেশি মজা পায়, আনন্দ পায়, উল্লাসিত হয় এবং তৃপ্তি পায় এবং অনন্ত জীবনের অধিকারী হয়। হালেলুয়া। তেমনি ভাবে বয়স্ক মহিলাদের বলবে তাদের আচরণ যেন সুশীলা, মহিলাদের বলবে তাদের আচরণ যেন সুশীলা নারীদের মতো হয়, পরনিন্দা পরচর্চা আর সুরাশক্তি তাদের সাজেন না। হালেলুয়া। দেখো এখানের মধ্যে বলে তেমন করে বয়স্ক মহিলাদের বলবে তাদের চালচলন যেন ঈশ্বরের প্রতি ভক্তি থাকে এবং তার যেন ভালো শিক্ষা দেয়, পরে নিন্দা বা পরচর্চা আর মদ খাওয়া এই সমস্ত তাদের সাজে না। বয়স্ক মহিলাদেরকে কম বয়সী মহিলাদেরকে বলবে যাতে তারা সবসময় যাতে ঈশ্বরের মধ্যে থাকে, উল্টো পাল্টা চাল চলন যাতে না থাকে, নোংরামোর মধ্যে না থাকে, পরনিন্দা পরচর্চা, কার ঘরে কি হয়েছে, কার বউ পালিয়েছে, কি নিন্দা হয়েছে, কে খেলো কে খেলো না, কে নিল কি নিল না, আমার দেখে দরকার নেই। তোমার কাজ থাকবে একটাই, যে তুমি সর্বদা ঈশ্বর ভক্ততে থাকবে, ঈশ্বরের উদ্দেশ্যে চলবে, এতে তোমাদের মঙ্গল হবে। কারণ ঈশ্বর স্বয়ং ঈশ্বর এই সমস্ত পছন্দ করে না, ঈশ্বর এই সমস্ত পছন্দ করে না। আর অনেক মহিলা আছে, বয়স্ক মায়েরা আছে যারা আবার মাতলাম মানে মদ পান করে, মানে ড্রিঙ্ক করে, এগুলোও করা যাবে না। এখন মদ মানে বয়স্ক কি জোয়ান কি সকলেই খাচ্ছে, মদিরা পান করছে, অতি সুখ তাতে, এই সমস্ত করা যাবে না। যারা করছে তাদের মুখের মধ্যে লাভা ফেলা হবে শেষ সময়, যে মুখ দিয়ে খাচ্ছে। লাভা মানে জানেন, লাভা চেনে, লাভা 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 জিনিসটা দেখেছেন, জানেন কি কেউ জানে লাভা কি, কাকে বলে লাভা? দেখবেন যেখানে লোহা গালানো হয়, আমি শর্টে বলেছি, লাভা অনেকেই চিনবে না, যেখানে মধ্যে লোহা গালানো হয় সেই জায়গাটা চলে যাবেন, দেখবেন টকটকে লাল টকটকে একদম যেরকম জলের মতন তরল পদার্থ বেরাচ্ছে, ঠিক সেরকমই আগুনের মতন তরল পদার্থ। ওই যে যখন মরবেন সেই আত্মার মুখের মধ্যে আপনার ঢোকাবে ওই লাভা, তখন চিল্লাবে হা করে, তখন বুঝতে পারবে না মদ গেলা বার করে দেবে। সকলেকে দাঁড়াতে হবে ঈশ্বরের বিচারে, মদ গেলা আর নোংরা মুখ সব একেবারে বার করবে। তার জন্য বলা হচ্ছে এই সমস্ত করা চলবে না। যারা ঈশ্বর প্রিয় লোক আছে সর্বদা ঈশ্বরের মধ্যে ভক্তি থাক, এটা তাদেরকে মঙ্গল জন্য। আসুন আরো দেখবো 3:2-5। 3:2-5 ধীর স্থির দয়াবতী সতী হবে, সুগৃহিণী আর পতিগত প্রাণা হবে, যেন কেউ ঈশ্বরের সুসমাচারের নিন্দা করতে না পারে। হালেলুয়া। দেখো তোমরা সর্বদা নিজেদেরকে দমনে রাখতে শেখো, সতী থেকো, সংসারের দিকে খেয়াল করো, দয়ালু হও, স্বামীর অধীনে থাকো, যাতে কেউ ঈশ্বরের বাক্যে অসম্মান করতে না পারে। তোমরা সর্বদা তোমাদের ঘরের দিকে নজর রাখবে, তোমার স্বামীর অধীনে থাকবে, দয়ালু হবে, আর সর্বদা প্রার্থনা করবে যাতে তোমাদেরকে কেউ যাতে ঈশ্বরের বাক্যের নিন্দা না করতে পারে বা ঈশ্বরেরও নিন্দা না করতে পারে, যাতে বলতে না পারে।
তিনের এক। 3:1 তুমি তাদের বুঝিয়ে বলো যাতে তারা শাসনকর্তা এবং কর্তৃপক্ষের অনুগত হয় ও সব রকম ভালো কাজে যোগ দিতে এগিয়ে আসে। হালেলুয়া। তোমরা শাসনকর্তাদের অধীনে থাকতে বলছে এখানে ঈশ্বর। তোমাদের শাসনকর্তা মানে যে প্রচারক, তার অধীনে থাকো, তার বাধ্য হতে হবে। তোমরা তার কথা শুনে চলবে। আমি মানুষকে যখন ধমক দিই, বকা দিই, তোমাদেরই মঙ্গলের জন্য দিই, কিন্তু কেউ যদি মুখের ওপর কোনো কথা বলছে, তার শাস্তিও সে পাবে। আপনারা এইটুকুনি ভালো করে জানেন, আমাদের কাছে ঈশ্বর কিন্তু খুব ভালো জিনিস একটা দিয়ে রেখেছে, যেটা হচ্ছে ঈশ্বরের তরফ থেকে আমরাও শাস্তি দিতে পারলে পারি, কিন্তু আমরা সহজভাবে শাস্তি দিই না। আর আজকেও সেটাও আপনাদের কাছে প্রমাণ করে দেবো। কেন জানেন? কারণ আপনাদেরকে আমরা পরিবার চোখে দেখি, ভালোবাসি। কারণ বাচ্চা যেরকম, মা যেরকম নিজের বাচ্চাদেরকে ভালোবাসে, যত্ন করে, যখন অতিরিক্ত মানে একটু একটু শয়তানি করলে ক্ষমা করে দেয়, তখন কিছু বলে না, কিন্তু অতিরিক্ত করলে পরে তখন শাস্তি দেয়। ঠিক সেইভাবে আমাদেরকে পদক্ষেপ যাতে না নিতে হয় সেটার দিকে ধ্যান রাখবেন। অতিরিক্ত যদি করে ফেলেন, তার শাস্তি কিন্তু দিতে আমরা বাধ্য হব, সেটাও একটু সাবধান। আসুন আরো দেখুন রোমিও 13:3। রোমিও 13:3 প্রশাসকেরা সুনাগরিকের কাছে নয়, কিন্তু অপরাধীদের কাছে ভীতির স্বরূপ। তুমি কর্তৃপক্ষ সম্বন্ধে নির্ভয় থাকতে চাও, তাহলে ন্যায় সঙ্গত কাজ করো, তাদের প্রশংসা পাবে। হালেলুয়া। যদি তোমার শাসনকর্তার সঙ্গে থাকতে চাও, যদি তার কথা শুনে চলো, তাহলে ন্যায় সঙ্গত মানে যেটা ন্যায্য কাজ আছে সেটা তোমরা করো, তাহলে তোমরা প্রশংসা পাবে তার কাছ থেকে এবং সম্মানও পাবে। শুধু তার কাছ দিয়ে তোমার স্বয়ং ঈশ্বরের কাছ দিয়েও সম্মানও পাবে, ভালোবাসা পাবে, এবং তোমাদের ঐশ্বর্য সমৃদ্ধি ভরে থাকবে, তোমাদের কোনো জিনিসের অভাবও হবে না। কারণ তোমরা ঈশ্বরের উদ্দেশ্যে এই কাজ করছো, স্বয়ং আমার উদ্দেশ্য নয় বা কারোর উদ্দেশ্য, কোনো শাসনকর্তার উদ্দেশ্য নয়। শাসনকর্তা এই কারণে শাসন করে যাতে তোমরা ভালো পথে আঁকতে পারো। যে মানুষের সঙ্গে শাসনকর্তা থাকে না, সেই সন্তান কিন্তু উচ্ছ্বাস নিয়ে যায়, সে নোংরা পথে চলে যায়, সে নোংরামো করে, বাজে পথের মধ্যে চলতে শুরু করে দেয়। কিন্তু তোমরা ভাগ্যবান যে তোমাদের কাছে শাসনকর্তা পাঠিয়েছে যাতে তোমরা সঠিক পথে হাঁটতে পারো। হালেলুয়া। তার জন্য ঈশ্বর বলছে যদি তোমরা তার কথা অনুসারে চলতে চাও, তাহলে পরে তোমরা ভালো কাজ করো, একদম সত্য পথে চলো আর সঠিক পথে চলো, তাহলে তাদের কাছে তোমরা প্রশংসা পাবে, প্রশংসার পাত্র হবে, পাত্রী হবে। আর যদি তোমরা মন্দ কাজ করতে চাও, সেটাও তোমাদের ইচ্ছা। রোমিও 13:4। রোমিও 13:4 তোমার কল্যাণের জন্যই তারা ঈশ্বর নিযুক্ত কর্মচারী, কিন্তু তুমি যদি অন্যায় করো, তাহলে ভয় করার যথেষ্ট কারণ আছে, যেন অকারণে তাদের হাতে দণ্ডদানের অধিকার দেওয়া হয়নি। দুষ্টের দমনের জন্য তারাই হচ্ছেন ঈশ্বর নিযুক্ত কর্মচারী। হালেলুয়া। যদি তোমরা অন্যায় করো তাহলে ভয় করো, কারণ অন্যায়কারীদের শাস্তি দেওয়ার অধিকার তার আছে। যারা ঈশ্বরের উদ্দেশ্যে কাজ করছে, যদি তোমরা তাকে ভয় করছো, তোমরা যদি অন্যায় করছো, তাকে ভয় পাওয়া উচিত, কারণ তোমাদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা ঈশ্বর প্রচারকদেরকে দিয়েছে। প্রচারক দিয়েছে তাদেরকে শাস্তি দেওয়ার অধিকার। তিনি তো ঈশ্বরের সেবার কাজ করে, যারা অন্যায় কাজ করে তাদের তিনি ঈশ্বরের হয়ে শাস্তি দিয়ে থাকেন। তিনি ঈশ্বরের সেবার কাজ করছেন। যদি তোমরা অন্যায় কাজ করছো, তাহলে ঈশ্বর হয়ে তিনি শাস্তি দিতে পারেন। তার জন্য বলছি একটু সাবধানে কথাবার্তা বলো, যাতে কোনো প্রচারক ঈশ্বরের হয়ে শাস্তি না দেয় আপনাদেরকে।
রোমিও 14:11। রোমিও 14:11। শাস্ত্রে লেখা আছে, প্রভু বলছেন, আমি জাগ্রত ঈশ্বর, প্রত্যেকে নতজানু হবে আমার সম্মুখে, স্বীকার করবে প্রতিটি রচনা যে আমি ঈশ্বর। আমেন। এ কথা নিশ্চিত। হালেলুয়া। দেখো লেখা আছে শাস্ত্রে, প্রভু বলছে আমি জাগ্রত ঈশ্বর, প্রত্যেক নত মানে প্রত্যেকটা মাথা নত হবে তার কাছে, আর এটাই নিশ্চিত। আর এটা শাস্ত্রে লেখা আছে যিশাইও, তোমরা খুলে নেবে যিশাইও 45:23। যিশাইও 45:23। যিশাইও 45:23। আমার শপথ মিথ্যা হবার নয়, পরিবর্তনীয় নয়। আমার মুখ নিঃসৃত অঙ্গীকার প্রতিটি মানব হবে নতজানু সম্মুখের আমার প্রতি আনুগত্যের শপথ নেবে তারা। হালেলুয়া। হালেলুয়া। আসো আরো দেখে নেব রোমিও 14:12। রোমিও 14:12। আমাদের প্রত্যেককেই ঈশ্বরের কাছে নিজের নিজের হিসাব নিকাশ দিতে হবে। হালেলুয়া। আমাদের প্রত্যেককে ঈশ্বরের কাছে নিজের নিজের হিসাব নিকাশ দিতে হবে। তুমি যা কিছু গুনেছো, যা কিছু করেছো, সে ভালো করো অথবা মন্দ করো, সমস্ত কিছু হিসাব কিন্তু তিনি নেবেন। কেননা ঈশ্বরের কাছ থেকে কিছু লুকাতে পারবে না বা লুকানো যায় না। যদি মনে করো লুকিয়ে নেবো, তাহলে তুমি ভুল করছো। তোমার থেকে বড় বোকার কেউ নেই। আরো ভালোভাবে জানতে হলে পরে এটা তোমরা দেখতে পারো গালাতীয় 6:7। গালাতীয় 6:7। ভুল করো না, ঈশ্বরের প্রতারণা করা যায় না। মানুষ যেমন বীজ বোনে তেমনি ফসল তোলে। হালেলুয়া। দেখেছেন বাক্য বলছে, বাক্য কষ্ট কষ্ট বলছে ভুল করো না, ঈশ্বরকে ঠকানো যায় না। ভুল করো না, ঈশ্বরকে ঠকানো যায় না। মানুষ যেমন বীজ বুনবে তেমনই সে কাটবে। তুমি যা কিছু ভালো বোনো অথবা মন্দ, তুমি যদি ঘরের কাছে যদি কাঁচ বোনো, যেতে আসতে কাঁটা খাবে। কিন্তু যদি ফুল গাছ বোনো, তো যেতে আসতে ফুল পাবে। তো তুমি সারা জীবনে যত যা কিছু করো, পুণ্য করলে পুণ্যের ফল পাবে। যদি পাপ করে থাকো, মনের মধ্যে ছিটা ফোটাও পাপ রেখে থাকো, তাহলে ওই পাপেরও ফল পাবে। তুমি যাই করো তার ফল তোমাকে পেতে হবে। তুমি মনে করবে না যে তোমাকে একটু একটু পাপ প্রভু দেখতে পাবে না। যখন তুমি পুণ্য করো, তখন যদি মনে করছে যে প্রভু দেখেছে, তাহলে তোমার পাপটাও প্রভু দেখেছে। তুমি যতই লুকিয়ে লুকিয়ে করো না কেন, তোমার পাপ লুকানো যাবে না। আয়নার কাছে আয়না যেরকম দেখেন পরিষ্কার, ঠিক সেরকম আয়নার মধ্যে চকচক পরিষ্কার তার সামনে। কিচ্ছু লুকাতে পারবে না, কিচ্ছু লুকানো যায় না। তার জন্যই তো এখানে গালাতীয় স্পষ্ট বলেছে 6:7, ভুল করো না, ঈশ্বরকে ঠকানো যায় না। যেমন যে বুঝবে তেমন সে কাটবে। আসো দেখবো গালাতীয় 6:16 কি বলছে। গালাতীয় 6:16। এই বিধি যারা মেনে চলে তাদের উপরে এবং ঈশ্বরের মনোনীত সকলের উপরে বিরাজ করুক শান্তি ও করুণা। আমেন। যারা যারা এই বিধি অর্থাৎ যে শাস্ত্রে যা লেখা আছে, যারা মেনে চলবে, তাদের প্রত্যেকের উপরে করুণা এবং শান্তি বিরাজ করবে। আমেন। বাক্য এই পর্যন্ত, বাক্য তুমি
কাছে রাখবি। এতদিন তোমাকে ভালোবাসিনি, এতদিন তোমাকে কাছে রাখিনি, আর নতুন তাবে অসুজলে দীর্ঘ তুমি গর্ব করো। মগ্ন প্রাণী তুমি প্রভু, আশার প্রদীপ জ্বালো। মগ্ন প্রাণী তুমি প্রভু, আশার প্রদীপ জ্বালো। তোমার ক্রুশের পথে চলতে যে চাই, তোমার প্রেমের কথা বলতে যে চাই। তোমার ক্রুশের পথে চলতে যে চাই, তোমার প্রেমের কথা বলতে যে চাই। চিরসত তুমি জানি প্রভু, তুমি আশীর্বাদ করো। মগ্ন প্রাণী তুমি প্রভু, আশার প্রদীপ জ্বালো। মগ্ন প্রাণী তুমি প্রভু, আশার প্রদীপ জ্বালো। চিরজীবন চিরজীবন তুমি সুচি করো। মগ্ন প্রাণী তুমি প্রভু, আশার প্রদীপ জ্বালো। মগ্ন প্রাণী তুমি প্রভু, আশার প্রদীপ জ্বালো। প্রাণী তুমি প্রভু, আশার প্রদীপ জ্বালো। ओ तेरी स्तुति और आराधना करता हूँ मैं तुझसे ये प्रार्थना। महिमा से तेरी तू इस जगह को भर, जो भी तू चाहे तू यहाँ पर कर।
यहोवा, मेरा मालिक, मेरे सर्वशक्तिमान खुदावन खुदा यीशु नासरी, दया कर मेरे खुदावन यीशु, दया कर। सारे जहां में तुझसा कोई नहीं, तुझको छोड़कर कोई प्रभु ही नहीं। घुटने में टेको बस तेरे सामने, तू है मेरा प्रभु, तू मेरा पिता। Hallelujah.